ভোরবেলায় কে যেন বলতেছে কুতিলা মুহাম্মদ। এই কথা যখন বলছে, নবীর একজন সাহাবী, তার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। এই খবর যখন শুনছে, শোনার পরে আমার ভাইরা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে, মাত্র 1-2 দিন যে বিয়ে করছে, যেই ভোরবেলা শুনছে এই রাত্রেই উনার স্ত্রীর সাথে বাসর হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই হাল ছিল মুসলমানের ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর একটা জিহাদ হয়েছিল। সেই জিহাদের নাম হলো জঙ্গে উহুদ। জঙ্গে উহুদ, উহুদের যুদ্ধ। যেই যুদ্ধে মুসলমানের পক্ষে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহ রসুলের ভালোবাসায় 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। কয়জন? ভোরবেলায় 3000 কাফেরের বিরুদ্ধে লড়াই, মুসলমানের সংখ্যা 700। আল্লাহর নবী উহুদের ময়দানে চলে গেছে। প্রথম পর্যায়ে মুসলমানেরা বিজয় লাভ করছে। আল্লাহর নবী বলেন 70 জন সাহাবায়ে গিরিপাদর্শে রাখলাম, তীরন্দাজ হিসাবে রাখলাম। যুদ্ধে জয় হোক আর বিজয় হোক, তোমরা এইখান থেকে লড়বে না। এক ধাক্কা যখন দিছে, কাফেররা ভেগে গিয়া পাহাড়ের পাদদেশে আক্রমণ সহ না করতে গিয়া তারা পালাইছে, আত্মগোপন করেছে। এমন অবস্থায় মুসলমানরা মনে হচ্ছে যুদ্ধ শেষ। 50 জন তীরন্দাজ সেইখান থেকে চলে আসছে। আয়েশা যখন গনিমতের মাল জমা করা আরম্ভ করলো, মুসলমানের বিপক্ষে ছিল কাফেরদের সেনাপতি খালিদ বিন ওয়ালিদ ঐক্যবদ্ধভাবে এমন আক্রমণ করেছে, যেই আক্রমণের কারণে আপনার আমার পয়গম্বরের একটা নয় 2টা দাঁত শহীদ হয়ে গেছে, মাথা ভেঙেছে, লোহার হেলমেট ভেঙেছে, রক্তে লাল হয়ে গেছে। কেমন সেনাপতি! সেনাপতি শুনেন, সবাই ভেঙে গেছে, ছত্রভঙ্গ হয়ে গেছে। আমার নবীজি কেমন লিডার, কেমন লিডার শুনেন। উহুদের ময়দানে নবী একা, সাথে আছে হযরতে তালহা। হযরতে তালহা আর কেউ নাই। কয়েকজনদের ময়দানে ওই শেখ হাসিনার মতন না, নেতা কর্মী ফালাইয়া আমার ভাইরা গণভবনের 12 আইটেমের ভাত তরকারি ফালাইয়া নিজের জানডা লইয়া একটা বেন্টি ব্যাগ লইয়া দৌড়াইয়া বিমানের মধ্যে ফালাইছে। ঠিক না বেটি? আমার নবী কেমন নেতা! শুনেন শুনেন, আল্লাহর নবী উহুদের ময়দানে আছে। কাফের বেঈমানেরা আল্লাহর নবীকে যখন আক্রমণ করছে, সহ্য না দাঁড়াইতে পারতেছে। সামনে যাইতে পারে না, পিছনে যাইতে পারে না, আর ডাইনে যাইতে পারে না। চতুর্দিকে আক্রমণ। নবীর একজন সাহাবী, তার নাম হলো হযরত আবু তালহা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবী নবীকে জড়ায়া ধইরা ডাইনে যায় একবার, বামে যায় একবার, পিছনে আসে। যেই দিক দিয়ে আক্রমণ আসে সেই দিক দিয়ে বক্ষ বাইতা দেয়, ডাক দিয়া বলে, ও মক্কার বেঈমানেরা, কাফেররা, মার মার, আমারে মার। যেই নবীর চেহারা মশা মাছে বসা আল্লাহ হারাম করেছেন, যেই নবীর চেহারা ইমানে নজরে দেখলে জান্নাত ওয়াজিব, জাহান্নামের আগুন হারাম। ওই নবীরে মারিস না, আমারে মার। নবীরে নবীজি কান্দে আর কয়, তালহা রক্ত খর্ব হচ্ছে, শরীরে শক্তি নাই, দাঁড়াইতে পারি না, ধর ধর, বুকের সাথে ধরে লইয়া আল্লাহর নবীকে পারে উপরে উঠছে। সেই যুদ্ধে সারা মদিনায় খবর হইয়া গেল নবী নাই, নবী নাই। ও ভাইরা, কাদিয়ানি আছে না নাই? কাদিয়ানেরা নবী দাবি করতেছে, গরু দিয়া, ছাগল দিয়া, টাকা দিয়া তারা মির্জা আহমদ গোলাম আহমদ কাদিয়ানিকে নবী দাবি করতেছে না নাই? তাদেরকে রুখে দেওয়া লাগবে। আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নবীন লা নাবিয়্যা বাদি, আনা খাতামুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উমাম। আমি শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। আমি পয়গম্বরদের ভিতরে শেষ পয়গম্বর, আর তোমরা হইলা শেষ নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। নবী দান শহীদ
ওয়াজকুরুনি শুনে 32 দাঁত ভেঙে ফেললো এক এক ঘুরে ঘুরে। মারহা বলেন। 32 দাঁত ভাঙার পরে মুখে নিয়ে দাঁত কেমন করে করব দাবি। 32 দাঁত ভাঙার পরে মুখে নিয়ে দাঁত কেমন করে করব দাবি। ওই নবীজির উম্মত। আল্লাহু আকবার। জঙ্গিয়া কর দে উহুদ में मुस्तफा दंदा शहीद ए शरीयत ए खिलाफत हमको मिलने किस लिए तो को जाओ सुन्नते अहमद को जाओ बा मोहम्मद कहबो अल मुद्दरा कार शैता मी कुनी नामत वाली गरवाली नसलानत बरवाली खिलाफे पैगंबर कसेरा गजीद के हर गजबा मंजिल ना रसीद। বাবা আমার নবী যদি এত কষ্ট করতে পারে, দিন এমনি আসে নাই, রক্তের বিনিময়ে শহীদের বিনিময়ে আসছে। ভোরবেলায় কে যেন বলে নাই 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 নবী নাই। ভোরবেলায় মদিনার প্রান্তরে খবরটা যখন পৌঁছে গেছে, বৃদ্ধ বাবারা লাঠি ভর কইরা বাইরে গেছে, বৃদ্ধা মারা রাস্তায় বাইর হয়ে গেছে। ছোট বাচ্চাগুলি বলে মা আমার নবী যদি না থাকে গো মা আর দুধ পান করবো না, কারে নিয়ে বেঁচে থাকবো গো মা। নবী সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া অনেক বিবি গোসল করার টাইম নাই, ফরজ গোসল করতেছিলেন। আল্লাহর নবী যদি না থাকে ফরজ গোসল নিয়ে আমার কি হবে? কই রে কই বিবি দৌড়াইয়া বাড়িতে ঢুকছে, ঘর থেকে তলোয়ার নিয়ে আসছে। বিবি জরে পাঞ্জাবিটা টান ধরে দিছে, বলে স্বামী রাত্রেবেলা আপনার সাথে মিলন হয়েছে, আপনি কালো না ধলো, সুন্দর না ফর্সা, আমি কিছুই দেখতে পারি না। আল্লাহর পয়গম্বর সাহাবী একটু আসেন, গোসলটা করাইয়া দে। আপনি নাপাক অবস্থায় মরলে কেমনে খবর হবে? ইয়া রাসূলুল্লাহর সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি আসেন, গোসলটা করাইয়া দে। সুবহানাল্লাহ। এমন নামাজ নাই। ওই সাহাবী বলে সময় নাই, সময় নাই। এই অবস্থার ভিতরে তরবারি নিয়া উহুদের ময়দানে যুদ্ধ করছে। করতে করতে কয়েকজন কাফেরের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। কসুর মতন কাটা কাইটা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবে? ওই মুহূর্তের ভিতরে মাথা ঠিক নাই, ডাক দিয়া বলে নবী গো কই আপনার চেহারা দেখলে বাবা মায়ের কথা ভুলা যায়, সন্তানের কথা ভুলা যায়, দুনিয়ায় আর থাকার ইচ্ছা নাই। নবী গো আপনারে আমি একবার আমার এই দুই নয়নে বিদায় বেলা দেখবার চাই। সুবহানাল্লাহ। জন্য করতে করতে শহীদ এক মন যায়
সকাল হয়ে গেল। লাশগুলি যখন একের পর এক যখন আনা হলো, ওই মুহূর্তের ভিতরে সবার লাশ গণনা করা হলো। গন্ধে গন্ধে দেখা যায়, বলতেছে নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড়ে আসছে। আয়েশা বলে, নবীজি একটা খবর আছে। আরে আওলা বেশে, পাগল বেশে দৌড়াইয়া ওদের ময়দানে যায়া বলে, নবীজি একটু দাঁড়ান, শুনেন আমার কথা। আমি তো সেই অভাগিনী, আমার কালকে বিবাহ হয়েছে, রাত্রে বাসর হয়েছে, স্বামী গোসলটা করতে পারে নাই, করে নাই, আপনার মুহাম্মদে চলে আসছে। ওদের ময়দানে ঘুরলাম, কোথাও আমার স্বামীর সাক্ষাৎ পেলাম না। সুবহানাল্লাহ। মহিলা বলে, আমার স্বামী না পাক, না পাক। ও আল্লাহর নবী, আমার স্বামীর গোসল ছাড়া মাটি দিয়েন না, কারণ শহীদরা মরলে রক্ত নিয়া শহীদদেরকে দাফন কাফন করতে হয়। শহীদরা আসলে ময়দানে আল্লাহর সামনে রক্ত মাখা কাফন নিয়ে উঠবে। সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী হয়রান, চতুর্দিক দিয়ে লাশের কোনো খবর নাই। কিছু দৌড়ে যায় দেখি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পাশে পড়ে আছে, মাথা থেকে টপ 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 কইরা পানি পড়তেছে। এমন অবস্থা, আল্লাহর নবী বলে, ও হামজার স্ত্রী, শোনো শোনো শোনো, এই যে তোমার স্বামীর লাশ। আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল, আমার পেয়ারা বন্ধু রে জ্বালা দাও, যে ইসলামের জন্য আল্লাহর ভালোবাসায়, রসুলের ভালোবাসায় যে নাপাক অবস্থায় সে শহীদ হয়ে গেছে, দেওয়া যায় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাতি ফেরেশতা দিয়া, হুরগেলমা দিয়া, জান্নাতি খুশবু দিয়া, জান্নাতি পানি দিয়া গোসল দিয়া দিছি। ওই মহিলা লাশটা সামনে নিয়ে আমার শুনেন ইসলামের কি অবদান আপনাদের শুনেন। লাশটা সামনে নিয়ে কাপুলিয়া কাপড় আঁচলে উঠা দিয়া আল্লাহ পাকের দরবারে দোয়া করে, ও মালিক আপনি মাফ করে দেন। ময়দানে মাশরে আমি আমার স্বামীর কুরবানির বিনিময়ে, রক্তের বিনিময়ে যাতে পৃথিবীতে ইসলাম কায়েম হয়, ময়দানে মাশরে আমি যেন শহীদের স্ত্রী হিসাবে তার হাত ধইরা দাঁড়াইতে পারি।